আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, এক একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। এবং আমরা হয়তোবা, আমি ভেবেছিলাম যে হয়তোবা 2টি করে ভোট দিতে হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে। কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে, সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি। এটির বিশেষ কিছু কারণ রয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে, যারা উপস্থিত হতে পারেনি। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল, যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল, যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে, কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে। কি ভোট গণনা হচ্ছে, কি করছে, কিছুই জানে না। একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী, তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি, প্রগতি স্কুল, বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে, এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন, তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং, সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব, এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব, এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব।